একটি মানুষ আরেকটি মানুষের পাশে চলার জন্য সত্যিই কি কোনো যোগ্যতার প্রয়োজন হয়? যদি সত্যিকার্থে তাই প্রয়োজন হতো, তবে এত যোগ্য ও অযোগ্য দেখে নেওয়ার পরেও কেন এত বিবাহ বিচ্ছেদের করুণ সুর বেজে চলেছে রোজ চারিদিকে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে আমরা কত কিছুই না বাছাবাছি করি, অথচ 2 দিনের দুনিয়ায় দমটুকু ফুরিয়ে গেলে এই সুন্দর অসুন্দর কোনো দেহেরই কোনো মূল্য নেই। শিক্ষিত অশিক্ষিত সবাই একই জায়গায় যায়। কারোর জন্য উঁচু স্থান, কারোর জন্য নিচু স্থান কি আলাদা করে তৈরি হয়, নাকি ওই একই 3.5 হাত মাটি বা শ্মশানেই স্থান হয়? ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর অসুন্দর নির্বিশেষে। তবে কিসের এত টানাপোড়েনে ভোগেন এক একজন, আমি সত্যিই বুঝি না। তুমি ছাড়া মরে যাব বলার পরও কেউ কিভাবে অন্যজনের সাথে সুখের সংসার করে তাকে ভুলে গিয়ে। মানুষের মতো দেখতে বলেই কি তারাও মানুষ? বিয়ে করেও নিজেকে অবিবাহিত বলে যারা আবারও বিয়ে করে, তারা কি সত্যিই কোনো মায়ের কোলে জন্ম নিয়েছিল? নারীর গর্ভে জন্ম নিয়েও যারা রোজ নারীদের দুমড়ে মুচড়ে পিষে পদাতলিত করছে, রোজ তাদের কে কি আমাদের মানুষ বলা উচিত? দেখতে মানুষের মতো হলেও তারা বন্য হিংস্র পশুর চেয়েও জঘন্য। এদের মানুষ বলতে গেলে তো নিজেদের দিকে তাকাতে পারবো না নিজেরাই। আমাদের চারপাশে কোথাও না কোথাও রোজ এমন চিত্র অঙ্কিত হচ্ছে। এসব চিত্রশিল্পীদের জন্য খোলা হোক বিবেক নামক ক্যানভাস, যেখানে তারা এসব চিত্রকর্ম করতে গিয়ে জেগে উঠবে উষার ঝলমলে আলোতে। সূচিত হবে মানুষের মতো দেখতে কোনো নরপিশাচের মধ্য থেকে নতুন মানুষের।